খোদ কলকাতায় সরকারি প্রতিষ্ঠানে নারী নির্যাতনের আরেক ভয়ঙ্কর ঘটনা ঘটল। আরজিকর মেডিকেল কলেজে অভয়া কাণ্ডের পর আবারও সরকারি প্রতিষ্ঠানে তিলোত্তমা কাণ্ডের বিভৎসতা। এরই প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করে বিজেপি বিক্ষোভ দেখালো শনিবার। প্রসঙ্গত উল্লেখ্য, গত 25 তারিখ কসবা আইন কলেজের দুই ছাত্র জাইব আহমেদ ও প্রমিত মুখার্জির সঙ্গে প্রাক্তন ছাত্র মনোজিৎ মিশ্র কলেজেরই প্রথম বর্ষের পড়ুয়াকে গণধর্ষণ করে। এরা সকলেই তৃণমূল ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। নির্যাতিতা পড়ুয়া কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদিকা। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আইনের বিষয়ে লেখাপড়া হয়, সেই প্রতিষ্ঠানেই আইন ভঙ্গের এমন নৃশংস বিভৎসতা নজিরবিহীন। এরই প্রতিবাদে এদিন হুগলির চুঁচুড়ায় রবীন্দ্রনগরের সামনে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকে। পুরুষরা সকলেই বিক্ষোভে আদল গায়ে সামিল হন। ঘটনা প্রসঙ্গে হুগলি সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, সরকারের উলঙ্গ রূপ আমরা খালি গায়ে তুলে ধরছি। পশ্চিমবাংলার সরকার যে হারে নারীদের উপর নির্যাতন এবং ধর্ষণ চালাচ্ছে, তাদের নেতৃত্বে, মমতা বেগমের নেতৃত্বে এই সব কাণ্ড কারখানা হচ্ছে। অনুব্রতর মতো লোক এত কুরুচিকর মন্তব্য করার পর মা বোনেদের, শুধু ওই পুলিশের মা বোন নয়, সারা ভারতবর্ষের মা বোনেদের উপর এত কুরুচিকর আক্রমণ করার পর তাকে যখন গ্রেপ্তার করা হয় না, তার মানে এই ধরনের টিএমসিপি নেতারা সিলমোহর পেয়ে যায়, তখনই গিয়ে তারা এই ধরনের কাণ্ড কারখানা ঘটায়। সুতরাং এই উলঙ্গ সরকারের বিরুদ্ধে উলঙ্গ ভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আবার এই একটি ঘটনা বারবার করে তো বলছি, এই সরকারের উলঙ্গ চেহারা সামনে চলে এসছে, যার কারণে আমরা আজকে উলঙ্গ হয়ে প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদ ততক্ষণ হবে যতক্ষণ এই রাজ্যে নিরাপত্তা নারীদের সুনিশ্চিত হবে না। মানুষকে বলতে হচ্ছে আমাদের, যে মা বোনেদের বলতে হচ্ছে আমাদের, যে আপনারা সাবধানে বাড়ি থেকে বেরাবেন, সাবধানে বাড়ি থেকে বেরাবেন, রাস্তায় তৃণমূল আছে, সাবধানে বাড়ি থেকে বেরাবেন, রাস্তায় তৃণমূল আছে। এরকম পরিস্থিতি সরকার তৈরি করেছে, যার কারণে আজকে আমরা এই অবরোধ বিক্ষোভ চালাচ্ছি উলঙ্গ অবস্থা। পুরুষ পুলিশদের টানাটানিতে একজন মহিলা আহত হন, তাকে চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুরেশ সাউ আরও জানিয়েছেন, তৃণমূল নিজের দলের মহিলাদেরই নিরাপত্তা দিতে পারে না। পশ্চিমবঙ্গের মহিলাদের বেআব্রু করে সম্মানহানি করার পর অর্থের বিনিময়ে সেই সম্মান ঢেকে দেওয়ার চেষ্টা করা হয়। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।